আর এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো 2016 প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া 42,949 শিক্ষক নিয়োগের প্যানেল 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপডেট আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। 2016 প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া 42,949 শিক্ষক নিয়োগের প্যানেল 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির। প্যানেলের হার্ড ও সফট কপি আদালতে পেশের নির্দেশ। প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ বিচারপতি গাঙ্গুলি। 2016 প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া 42,949 শিক্ষক নিয়োগের যে প্যানেল 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন। আমি ঈশানের কাছে চলে যাবো। ঈশানদেব, এই বিষয়ে আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো মধুকল্পিতা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন তুলে দিয়েছেন যে প্যানেল যদি প্রকাশিত হয়ে গিয়ে থাকে, অর্থাৎ 2016 সালের প্রাথমিক নিয়োগের যে প্যানেলের কথা বলা হচ্ছে, যে প্যানেল নাকি ধাপে ধাপে প্রকাশ করা হয়ে গিয়েছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া অন্য একটি মামলায় জানানো হয়েছে, সেই প্যানেল যদি প্রকাশিত হয়ে গিয়ে থাকে তাহলে তার উপরে স্থগিতাদেশ কিভাবে হতে পারে, এই প্রশ্নটা এদিন উঠেছে। আর আমি তোমায় জানিয়ে রাখি যে ডিভিশন বেঞ্চে এই প্যানেলের উপর স্থগিতাদেশ চেয়ে একটি মামলা হয়েছে এবং একটি পার্শিয়াল স্থগিতাদেশ হয়েওছে। সেখানে অবস্থান জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তারা সেখানে জানিয়েছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ক্রমে ধাপে ধাপে ওই প্যানেল প্রকাশ করা হয়ে গিয়েছে। কিন্তু যদি প্যানেল ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়ে থাকে, অর্থাৎ সামনে এসে গিয়ে থাকে, সবাই তা দেখে ফেলে থাকেন, তাহলে তার উপর আর স্থগিতাদেশ আসে কোথা থেকে? প্রকাশিত হয়ে যাওয়া প্যানেল প্রকাশ হওয়ার উপরেও স্থগিতাদেশ কোথা থেকে আসবে, এই প্রশ্নই কিন্তু উঠে আসছে। সেই জন্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন নির্দেশ দিয়েছেন যে যদি প্যানেল প্রকাশিত হয়ে গিয়ে থাকে তাহলে সেই প্যানেলের হার্ড কপি এবং সফট কপি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে জমা দেওয়া হোক। অর্থাৎ এখানে কিন্তু পর্ষদের যে বক্তব্য উঠে এসেছে, ডিভিশন বেঞ্চে পর্ষদ যা জানিয়েছে সেই সম্পর্কে এবং এই যে মামলাগুলির গতি প্রকৃতি, এই দুইয়ের মধ্যে একটা অসঙ্গতির আভাস কোথাও কোথাও পাওয়া যাচ্ছে বলে আইনজীবী মহলের মত। এবং সেই জন্যই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এদিন নির্দেশ দিয়েছেন যে 10 দিনের মধ্যে বা 15ই জানুয়ারির মধ্যে এই প্যানেল এর হার্ড কপি এবং সফট কপি দুটি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে জমা করতে হবে। এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই প্যানেল ওখানে জমা করবেন, কবে করবেন, হার্ড কপি এবং সফট কপি কীভাবে দিতে পারবেন এবং যেটা জমা দিচ্ছেন সেটা প্যানেল নাকি সেটা মেরিট লিস্ট, কী বিষয়, সেই দিকেই সকলের নজর থাকছে। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দিন যে নির্দেশ দিয়েছেন যে 42,949 জনের নিয়োগের যে প্যানেলের কথা বলা হচ্ছে, যে প্যানেল পর্ষদের দাবি অনুযায়ী ইতিমধ্যেই ধাপে ধাপে প্রকাশিত, যদি প্রকাশিত হয়ে গিয়ে থাকে তাহলে সেটা প্রকাশ্যেই আনা হোক এবং অবশ্যই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যেন সেটাকে নির্দিষ্ট সময় যেটা তিনি বেঁধে দিয়েছেন তার মধ্যে যেন ওই প্যানেলের হার্ড কপি এবং সফট কপি জমা দেওয়া হয়। পর্ষদ কতদিনের মধ্যে সেটা জমা দেয় এবং কি জমা দেয় সেদিকে সকলের নজর থাকছে। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়।